রাসেলের চোট নিয়ে বড় খবর একটা আপডেট আসলো, সেটা এই ভিডিওতে বলবো, এবং কলকাতা অধিনায়ক কাকে করতে চলেছে সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো। প্রথমে বলি, কলকাতা নাইট রাইডার্স 2025 আইপিএলের জন্য কাকে অধিনায়ক করতে চলেছে। উত্তরপ্রদেশের হয়ে বিজয় হাজারে ট্রফিতে ক্যাপ্টেন্সি করছে কিন্তু রিঙ্কু সিং কিন্তু ভালো ক্যাপ্টেন্সি করছে, এবং কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিংকে কলকাতার অধিনায়ক হিসেবে ভাবছে। আর ভাইস ক্যাপ্টেন করতে চলেছে অ্যান্দ্রে রাসেলকে। আর অ্যান্দ্রে রাসেলের যে চোট নিয়ে যে বড় খবর আসলো সেটা হলো, অ্যান্দ্রে রাসেল চোট পেয়েছিল কিন্তু এখন চোট ঠিক হয়ে গেছে তার, অ্যান্দ্রে রাসেলের। এই জন্য অ্যান্দ্রে রাসেল 2025 আইপিএলে সব ম্যাচে না খেললেও বেশিরভাগ ম্যাচেই খেলবে, তবে রমব্যান পালকেও কয়েকটা ম্যাচে খেলতে দেখা যেতে পারে। আমরা রাসেল এবং রমব্যান পালকে একসাথে কোনো ম্যাচে প্রয়োজনে খেলতে দেখতে পারি। আর একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে 2026 আইপিএলের আগে, 2025 আইপিএলের পর 2026 আইপিএলের আগে নাকি 2026 আইপিএলের মিনি অকশান হবে। ওই মিনি অকশানে নাকি অ্যান্দ্রে রাসেলকে ছেড়ে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স, এবং অ্যান্দ্রে রাসেলকে কোনো একটা কেকেআরের যেরকম একটা পদ আছে, কোনো পদে হয়তো দিয়ে দেবে, যেরকম আর কি কাইরন পোলার পদ পেয়েছে, ওরকম মুম্বাই ইন্ডিয়ান্সে এরকমই কোনো পদ পাবে, এবং তার পরিবর্তে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স দলে নিতে পারে। আর অ্যান্দ্রে রাসেলকে ছাড়লে টাকাটাও বেরিয়ে যাবে, ওই টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে কেনা যেতে পারে। এগুলো সূত্র মারফত জানা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এইগুলোই আসছে মোটামুটি আপডেট 2025 আইপিএলের। তো দেখা যাক এখন কি হয়, 2025 আইপিএলে কী হতে চলেছে এখন কিছুই বলা সম্ভব হচ্ছে না। এখন যা খুশি তাই হতে পারে, এখন কি হবে যে কিছুই বলা যাচ্ছে না।